অধ্যায় 6। আচ্ছা ইকরা, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আজকে একটু সমস্যা হলো, আমরা একটু কেয়ার করার। Olha, বুঝিছা বুঝিছাই অবস্থা বুঝি যেদিন তাকিয়ে না সমস্যা নইলে আচ্ছা, অধ্যায় 6 আছে গুণিতক ও গুণনীয়ক, এছাড়াও আছে মৌলিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। দেখো একটু একটু বোঝো যে গুণিতক জিনিসটাকে। গুণিতক মূলত গুণের নামটা, আমরা গুণের নামটা পড়ি না, যেমন 2 দুগুণে 4, এইভাবে আর কি। তো তোমার গুণিতক হচ্ছে গুণের নামটা। হ্যাঁ, তাহলে আমরা যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় 2 এর গুণিতক কি, এই যে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এই যে 2, 4, 6, 8, এগুলো সব কি, এগুলো সব 2 এর গুণিতক। 2 এর কি গুণিতক, বুঝতে পারছো? এইটা বুঝতে পারছো? আনমিউট করে কথা বলো। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে গুণিতক কি? গুণিতক মূলত এই যে আমরা একটা সংখ্যাকে গুণ করলে যে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তত কঠিন ভাষায় না, যে আমরা মূলত গুণিতক হচ্ছে গুণের নামতা। কোন সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। হ্যাঁ, তো এটা আমরা একটু আর সহজ ভাষায় বললে কি হয়, গুণিতক হচ্ছে গুণের নামতা। গুণিতক কি, গুণের গুণের নামতা। আমি যদি তোমাকে বলি 3-এর নামতা বলো, 3 একে 3, তারপরে 3 দুগুণে কত 6, তারপরে 3 তিরিকে কত 9, এইভাবে যদি বলি 3 দশে কত 30, তারপর যদি বলা হয় 3 11 কত 33, যদি বলা হয় 3 12 কত 36। অর্থাৎ এই যে 3-এর নামটা, এটা চলতেই থাকবে। হ্যাঁ, মনে করো এইভাবে 3 12, 3 13, 3 14, 3 15, এইভাবে 3 100 কত 3 101 কত, এভাবে যত দিবা তুমি। অর্থাৎ গুণের যে নামটা, এটার কোনো শেষ নেই। এই জন্য গুণিতকেরও কি কোনো শেষ নেই। গুণিতক কি অসংখ্য, গুণিতক অসংখ্য। বুঝতে পারছো গুণিতক কি? আশা করি গুণিতক ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখন যদি তোমাকে বলা হয় 2 এর 5টি গুণিতক, 2 এর 5টি গুণিতক, গুণিতক গুণিতক লেখো। 2 এর 5টি গুণিতক লেখো। তাহলে বলো তো 2 এর 5টি গুণিতক বলো। ওকে, এখানে বলবে এদিকে তাসনুর, আর বলবে ইকরা। ওকে, ইকরা বলো 5টি গুণিতক বলো। হ্যাঁ তাসনুর, 2 এর 5টি গুণিতক লেখো। বলো 5টি গুণিতক, 2 এর 5টি গুণিতক। 2 এর 5টি গুণিতক হলো 2 গুণ 2 ইকুয়ালস 4, আর একটি হলো 2 গুণ 1 ইকুয়ালস 2। গুণ দেওয়া লাগবে না। 2, এই যে 2 4, তারপর 6, মানে গুণ করে 2 কে 2 4 6 8, এই যে 10। তাহলে এই 2 4 6 8 10, এইগুলো 2 এর কি এই 5টি গুণিতক হয়ে গেল।
এবার বলো তো ইকরা 2 এর 5টি গুণিতক বলো তুমি। স্যার শুনতে পাইনি কি বলেছেন? 2 এর 5টি গুণিতক বলো, 2 এর 5টি গুণিতক বলো। 2 4 6 8 10। ওকে, গুড, ভেরি গুড। ক্যামেরা অন করো, তোমার ক্যামেরা অন করো, ক্যামেরা অফ অনে, ক্যামেরা অন করো। গুড, ভেরি গুড। আর দুই, দুই কত বললে? দুই, দুই ইকরা আবার বলো, দুই কত? 2 4 6 8 10। আর 10। আরো দুই একটা বলো, এই 5টা বাদে আর দুই একটা বলো। 12 14 16 18 20। গুড, ভেরি গুড। এই তো বুঝতে পারছো। তাহলে এভাবে আমি যদি বলি যে 2 এর 5টি গুণিতক, 3 এর 5টি গুণিতক, 4 এর 5টি গুণিতক, 6 এর 5টি গুণিতক, 8 এর 5টি গুণিতক, 10 এর 5টি গুণিতক, কোনো সমস্যা হবে নির্ণয় করতে? না স্যার। নির্ণয় করতে? ওকে, ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে এখন আমরা একটু, ওকে, একটু লেখো, খাতা কলম বের করো, হ্যাঁ। স্যার এক মিনিট দাঁড়ান, আমি আমার খাতাটা নিয়ে আসি। ওকে, একটু লেখো, খাতা কলম বের করো। কোন সংখ্যার গুণিতক মানে মূর্ধন্য না, হ্যাঁ, মূর্ধন্য না। কোন সংখ্যার গুণিতক হলো, কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার, ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এটা উঠাও, খাতায় উঠাও। বলো কি? না, এখন না, পরে। আচ্ছা, তাহলে কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। কথা বলে না।
লেখা শেষ হলে বলবা। স্যার লেখা শেষ। স্যার আমার আগেরটা লেখা শেষ হয়েছিল না। স্যার আগেরটা দেয়া যাবে? এটা লেখো, এটা লেখো, আগেরটা পরে দেবো না। স্যার আপনি ওটা কাটলেন কেন? আমার লেখা শেষ হয়েছিল না। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। আনমিউট ছিল তো। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো
ভাগশেষ থাকে না। যেমন দেখো, আমি হচ্ছে যদি এই 2 দিয়ে 4 কে ভাগ করি, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দুয়ে 4, হ্যাঁ, অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না। আবার এই 4 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, হ্যাঁ, কোনো ভাগশেষ থাকছে না। আবার 4 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, দেখো 1 দিয়ে ভাগ করলে 4 একে 4, হ্যাঁ, এই যে 4 একে 4, শূন্য থাকছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে আমরা কি বলতে পারি? এই যে চারের চারের গুণনীয়ক, চারের গুণনীয়ক কি? চারের গুণনীয়ক হচ্ছে 1, 2 আর হচ্ছে 4, অর্থাৎ 4 কে 1, 2 এবং 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 4 কে 1, 2 এবং 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেমন আমরা 4-এর গুণনীয়ক কি? 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, কারণ এই সব সংখ্যা, এই যে 1, 2, 4, এই 1, 2, 4-কে আমরা যদি ভাগ করি তাহলে 4-এর কোনো ভাগশেষ থাকে না। স্যার আপনি আগেরটা দেখাতে পারেন? হ্যাঁ, পারবো। আগেরটা এই নাও, আগেরটা নাও তুমি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, লেখো, উঠাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহসিন ক্লাস 5, আরেকটু পরে পরে তোমাদের ক্লাস শুরু হবে। তাহসিন লেখা শেষ হলে বলবা। জি স্যার। ইকরা কি ক্লাস 4 না ক্লাস 5-এ পড়ো তুমি? ইয়েস স্যার। কোন ক্লাসে ইকরা? স্যার ক্লাস 4-এ। ওকে, ঠিক আছে। আমাদের ক্লাস 6-এর ইকরা আছে, ক্লাস 4-এ ইকরা আছে, ক্লাস 5-এও মেবি আছে। স্যার লেখা শেষ। ওকে, ইকরা এই পেজটা ওঠানো শেষ? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা কি বুঝলাম। এই যে এখন আমরা দেখব যে গুণিতক আর গুণনীয়ক, এটা পার্থক্য দেখি। হ্যাঁ, গুণনীয়ক, এটা অধ্যায় 6-এ আছে। হ্যাঁ, দেখো গুণিতক মানে কি? আমরা যদি বলি যে এই যে চারের কি, চারের গুণিতক, চারের গুণিতক কি হবে? চারের গুণিতক, চারের গুণিতক হবে তোমার 4 একে 4, 4 দুগুণে কত? 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এইভাবে অসংখ্য অসংখ্য অসংখ্য, এভাবে অসংখ্য হবে। হ্যাঁ, এখন আমরা যদি বলি চারের গুণনীয়ক, আবার চারের গুণনীয়ক, চারের চারের গুণনীয়ক কোনগুলো হবে? ওই সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলো যেগুলো দিয়ে 4-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলো কি? 1, 2, 4, অর্থাৎ এই যে 1, 2 এবং 4, এই মাত্র তিনটি হচ্ছে চারের গুণনীয়ক, কিন্তু চারের গুণিতক কি? অসংখ্য।
4-এর গুণিতক কি? অসংখ্য। এখানে আমরা কয়টা দিয়েছি? যে 4 দিয়েছি, 8, 12, 16, 20, 24, 27, এভাবে অসংখ্য। অর্থাৎ গুণিতক মানে গুণের নামতা। গুণিতক মানে কি? গুণের কি নামতা। তাহলে গুণের নামতা তো অসংখ্য, স্যার এটা একটা পাতাতে সংখ্যা। হবে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এটা পাতাতে হবে স্যার। স্যার হ্যাঁ, বলো গণিতকের মধ্যে এটা কি খাতায় লিখবো? বলো। এটা কি খাতায় লিখবো? হ্যাঁ, খাতায় লেখো, লেখো। স্যার হ্যাঁ, লেখো, লেখো, সমস্যা নেই, লেখো। স্যার হ্যাঁ, বলো। স্যার 4-এর গণিতকের মধ্যে 27 তো হবে না, 28 হবে। স্যার আপনার বোর্ডে তো জুম করা কেন? ওকে, গুড, ভেরি গুড। ঠিক আছে, 4 7 28। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ধরেছে। এই তো 27 হবে না, 28 হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। স্যার আমার লেখা শেষ হয়নি। লেখো, দ্রুত লেখো, এরপরে HWOT দেবো। পরে এক না, উঠ, 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 উঠ। এটা কি পোকা? স্যার এটা ক্লাস কত থেকে করা যাবে? হ্যাঁ, এই যে অনলাইন ক্লাস কখন থেকে কয়টা ক্লাস কত থেকে করা যাবে? স্যার আমার একটা তাসনুর, ছোট তাসনুর। জি স্যার। আচ্ছা, তুমি 15 থেকে জয়েন করো, সমস্যা নেই। না স্যার আমার একটা ছোট ভাই আছে, ক্লাস কত থেকে এটাই জয়েন করা যায়? ক্লাস 4 থেকে তোমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে? আমার ছোট ভাই ক্লাস 2 তে পড়ে। 2 তে পড়ে, তাই তো। আমরা 4 থেকে শুরু করি। ও যদি 4-এ করতে পারে, 4-এ ভর্তি হতে পারবে। আচ্ছা, এখন এখন HW এবং OT। হ্যাঁ, ওটা শেষ হয়েছিল না, ওটার 1 সেকেন্ডের জন্য দেন আমি শেষ করে ফেলবো। আচ্ছা, নাও, 1 সেকেন্ড নাও। স্যার শেষ। উত্তর লিখলেন না। 5টি করে গুণিত ও মারো মারো। লেখা শেষ হয়েছে না? তুমি না না শেষ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আগে লিখি, এটা সেভ করে স্ক্রিনশট বানিয়েছি। আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর ক্লাস
হ্যাঁ, এটা ক্লাস 4 এর ক্লাস, ওদের এখনই শেষ হয়ে যাবে। স্যার আর ওটি কি থাকবে? ওটি হচ্ছে গুণিতক কাকে বলে, কাকে বলে? পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, এইগুলোর 5টি করে গুণিতক নির্ণয় করতে হবে। গুণিতক ও গুণনীয়ক, গুণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে হবে। কয়টি করে? 5টি করে। আচ্ছা ইকরা, তোমাকে বলি, ওটি মূলত কি? ওটিটা হচ্ছে ওটা ভিডিও করে পাঠাতে হবে। ওকে, আমরা এখন একটু, তোমরা ক্লাস 5 আবার একটু জয়েন করো, হ্যাঁ, একটু কষ্ট করে জয়েন করো, আমি এদের ক্লাসটা একটু ইয়ে করে দিই, এন্ড করে দিই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ক্লাস 5 একটু কষ্ট করে আবার জয়েন করো, এটা ক্লাস 4 ওদের শেষ হয়ে আসসালামু যাবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিভ নিচ্ছি। ওকে, লিভ নাও। ওকে, ঠিক আছে।